হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পিএন লাইফস্টাইল। তো আমরা ভোরবেলা উঠে পড়েছি বেড়াতে যাব বলে। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো দেখো, প্রিয়াংশুকে রেডি করাচ্ছি, আমরা সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে সবাই বেরোবো। তো 5টার সময় বাস ছাড়বে। তো প্রিয়াংশু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, প্রিয়াংশুকে রেডি করাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে। তো রেডি হয়ে বেরোবো আমরা, ওর দাদু, দিদা, আমি, ওর পাপা আর প্রিয়াংশু, এই কজনেই যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো, ব্যাগ ফ্যাগ সব গুছানো হয়ে গেছে। দেখুন, সব রাস্তায় দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি, বাস কখন আসবে। প্রিয়াংশু দাঁড়িয়ে আছে। তো বাস এলে উঠবো আমরা, সব বসে আছি, অপেক্ষা করছি ভোরবেলা। তো এত গরম, তো এসি বাস বুক করা হয়েছে। তো বাস এসে গেছে, দেখুন বাস দাঁড়িয়ে আছে, এই বাসেই যাব আমরা। তো বাসটা এখন পার্কিং করছে, বাস এই বাসেই উঠবো। আমাদের অনেক দিনের আশা, আমার নাতি নিয়ে এখন আমরা দীঘায় যাচ্ছি। গাড়ি এসে গেছে, এবার যাবো। আমি, আমার নাতি, আমার মেয়ে, আমার স্বামী, এই বেরোচ্ছি এবার ঘুরতে পারবো। আবার পরে দেখা হবে। কোথায় যাচ্ছি? দীঘায় বলে দিয়েছি একটা। তো দেখুন বাসে উঠছি। তো বাসে এমন একটা নীল রঙের লাইট দিয়েছে, সবাইকে অন্য অন্য লাগছে, চেনা যাচ্ছে না। তো দেখুন, এই হচ্ছে আমাদের বাস, বাসের ভেতরটা দেখুন, এখনও তেমন কেউ আসেনি, আমরাই প্রথম এসেছি। তো আমাদের প্রথমের দিকেই সিট ছিল, তো আমরা এই সবাই মিলে উঠে পড়েছি। তো এখন যাচ্ছি। প্রিয়াংশু, এসি চলছে বলে প্রিয়াংশু ঠান্ডা লাগবে বলে মাথায় রুমাল বেঁধে দিয়েছি, ওর দাদু দিদুন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ভোরবেলা ওঠা হয়েছে তো তাই সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমরা বসে আছি, বাইরে দেখছি, বাইরে দেখুন কত সুন্দর দৃশ্য। তো যাওয়ার পথে এগুলো পড়ে, তো এটা কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না, তবে এটা এত সুন্দর দেখতে লাগছিল। তো আমরা বসে বসে দেখছিলাম জানালা দিয়ে, খুবই ভালো লাগছিল। বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে। তো আমরা এসি বাসে আছি বলে কিছু বুঝতেই পারছি না, তো নামলে কেমন হবে সেটা বলতে পারছি না, প্রচুর গরম পড়েছে। তো ভাবছিলাম যে দীঘায় গিয়ে কিভাবে স্নান করব, প্রচুর তো গরম পড়েছে, নামতে পারবো কি না, জল কেমন হবে, খুবই টেনশানে আছি। তো এখন দেখাই যাক গিয়ে কেমন লাগে। এই ফার্স্ট টাইম দীঘা কোনো দিন যাইনি, তো দেখাই যাক দীঘা কেমন লাগে। তো দেখুন, ওল্ড দীঘায় এসে পড়েছি, এটা ওল্ড দীঘা। তো যাচ্ছি, আমরা যাব নিউ দীঘাতে। এটা হচ্ছে বিশ্ব বাংলা।
তো এবারে আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি। তো দেখছি এবার কিসে করে যাওয়া যায়, সবাই মিলে আলোচনা করছি, দাঁড়িয়ে আছি সব। আমাদের ওল্ড দীঘাতেই নামিয়ে দিয়েছে, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আবার আলাদা টোটো আছে, এখানে টোটো আছে, রিক্সা আছে, টোটোয় করে যেতে হবে। তো আমরা যাচ্ছি, গাড়ি পেয়ে গেছি, গাড়িতে করে যাচ্ছি। তো এখানে শুনলাম একটা নতুন ঘোরার জায়গা করেছে, হচ্ছে সবে তৈরি, এখনও কমপ্লিট হয়নি। তো এখানে জগন্নাথ দেবের ধাম তৈরি হচ্ছে, দীঘা আসলেও জগন্নাথ দেবের ধাম দর্শন করা যাবে, সেই ব্যবস্থাই করছে এখন। তবে এখন কমপ্লিট হয়নি, দেখুন এখন সবে তৈরি হচ্ছে। এই দেখুন দেখা যাচ্ছে এই দূরে অল্প অল্প সবে সব তৈরি করছে। তো পরবর্তীকালে আবার যদি দীঘায় যাওয়া যায় তাহলে এই ধাম দর্শন করা যেতে পারে। দেখুন সবে সব তৈরি হচ্ছে। তো আমি তো প্রথম দীঘায় যাচ্ছি বলে আমার তো খুবই আনন্দ হচ্ছে। তো দেখাই যাক আর কি কি আছে দীঘায়, ফার্স্ট টাইম যেহেতু জানি না। তো চলো দেখা যাক আর কি কি দেখা যায়, কি কি আছে। অনেক কিছুই শুনেছি, তবে সেগুলো দেখতে পারি কিনা দেখি, দেখাই যাক কতটা এনজয় করতে পারি। তো আমরা এখানে এসে একটা লঞ্চ এটা পেয়ে গেছি। তো আমরা সেই হোটেলে বসে আইসক্রিম খাচ্ছি, এসি রুম নেওয়া হয়েছে। তো প্রিয়াংশু আইসক্রিম খাচ্ছে, এত গরম পড়েছে। তো দেখুন স্নান করতে নেমেছি, প্রিয়াংশুর দাদু দিদুন দেখুন কি সুন্দর জল মাখছে। তো প্রিয়াংশুকে নিয়ে প্রিয়াংশুর পাপা নেমে গিয়েছে। তো এত গরমের মধ্যেও যে এত ভালো আনন্দ করতে পারবো আমরা বুঝতে পারিনি, খুবই আনন্দ হয়েছে। তো স্নান সেরে সব লাঞ্চ করতে এসেছি। তো এখানের একটা রেস্টুরেন্ট আছে, খুবই ভালো রান্না করে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। তো খাওয়া হয়ে গেলে বিকালবেলা বেরোবো, তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি, সব চারিপাশে দেখছি কোথায় কি আছে। তো এটা কি বলুন তো, আপনারা যে যে দীঘায় গিয়েছেন দেখে নিশ্চয়ই কমেন্ট করবেন এটা কি বলবেন। তো দেখুন কত লোক হয়েছে, এটা বিকালবেলা আমরা সমুদ্রের পাড়ে এসেছি হাওয়া খেতে, আর ঢেউ দেখবো, বসে বসে হাওয়া খাবো। তো তখনও অনেক লোক আছে। তো দেখুন কত সুন্দর ঢেউ, খুবই ভালো লাগবে। আপনাদের সবাই কার কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান।
আর যারা যারা এখনও যাননি দীঘায়, প্লিজ ঘুরে আসুন। তো খুবই খুবই খুব 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 এনজয় করেছি। এত ভালো লেগেছে বলার মতো নয়। ঢেউ দেখুন শুধু, যেমন ঢেউ তেমন ওখানে হাওয়াও আছে, ভালো লাগবে বসে থাকতে, রোদ গায়েই লাগবে না। এত গরমের মধ্যেও ওখানে প্রচুর প্রচুর ভালো লাগা। তো আমরা এখানে বিকালবেলা বসে আছি সব, এখানে বিকালে টিফিন করে সন্ধে হয়ে গেলে ওখানে একটু মার্কেট ঘুরে নেব, দেখব কি কি আছে না সব ঘুরবো আমরা। তো যতক্ষণ না সন্ধে হচ্ছে আমরা এই সমুদ্রের পাড়েই বসে হাওয়া খাই। সন্ধে হয়ে গেলেই আমরা মার্কেটে যাব। তো সন্ধে হয়ে গেছে, দেখুন এখানে সব কি কি দোকান আছে, কি কি রেস্টুরেন্ট আছে। তো এখানে তো পরের দিন সকালবেলা উঠে আমরা সব বেরিয়ে পড়েছি সুবর্ণরেখা মোহনাতে। মোহনায় গিয়েছি, সব দেখব কেমন মোহনায় কী কী আছে। তো মোহনায়ও এত সুন্দর এনজয় করব বুঝতে পারিনি। মোহনা সবথেকে ভালো লাগা যে সুবর্ণরেখা, যে মাঝখান দিয়ে পাথরের মধ্যে দিয়ে যাওয়া, ওগুলোও ভালো লাগা। পায়ে জল আসবে, জলের মধ্যে দাঁড়িয়ে থাকা, ওগুলো কত সুন্দর দেখতে লাগে। মানে জায়গাটা দীঘা মানে জাস্ট অসাধারণ জায়গা। তো যারা গিয়েছে তারা তো জানেন কেমন জায়গা, যারা যাননি প্লিজ যাবেন। আর কেমন লাগছে দেখে একটু প্লিজ কমেন্ট করে জানান। তো প্রিয়াংশুও খুব এনজয় করেছে। ও তো স্নান করেছে, প্রচুর জল মেখেছে, প্রচুর প্রচুর জল মেখেছে। বালিও কম খায়নি, বালিও খেয়েছে প্রচুর। সমুদ্রে যেমন জলও মেখেছে, বালিও খেয়েছে। তো দেখুন কেমন লাগছে। তো আমরা এখানে সকালবেলা যেহেতু এসেছি, প্রিয়াংশু কিছু খেয়ে আসেনি, তাই এখানে হালকা টিফিন সেরে তারপরে ঘুরবো, কোথায় কী আছে দেখবো আমরা। তো এখানে সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে ঘুরছে সবাই, ঘোড়াগুলোকেও সাজিয়েছে খুব সুন্দর। ঘোড়া নিয়ে সবাই ঘুরছে, ঘোড়ার পিঠে ওঠার জন্য। তো দেখুন এই যে জলটা আসছে, এই জলের মধ্যে দাঁড়িয়ে থাকলে খুবই ভালো লাগবে। তো এখানে ঢেউ নিউ দীঘার মতো অতটাও ঢেউ নেই, তবে ভালো লাগবে, খারাপ নয়। তো আমি তো বেশ এখানে বেশ আনন্দ উপভোগ করেছি। তো দেখুন এইভাবে জল পা ধুয়ে দিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে, আবহাওয়া খুবই সুন্দর। তো দেখুন যে সুবর্ণরেখার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই জায়গা। এখানে দেখুন সব দুদিক দিয়ে সমুদ্রের জল উপচে পড়ছে আর সবাই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো এখানে সবাই
ভিডিও করছে, ছবি তুলছে। তো আমরা এই যাচ্ছি, সবে এসে পৌঁছেছি। তো আমরাও ঠিক করেছি এখানে প্রচুর ছবি তুলব। তো এত ভালো জায়গা, সব পাথরগুলো দেখতেও কত সুন্দর, যে একটা শিবলিঙ্গর মতো দেখতে সব পাথরগুলো, খুবই ভালো জায়গা। তো প্রিয়াংশুকে বসিয়ে দিয়েছে ফটো তুলবো বলে। তো প্রিয়াংশু ভয় পাচ্ছিল বলে তুলে নিয়েছে। তো দেখুন এখানে এখানে কত রকমের শুকো মাছ পাওয়া যায়। দেখুন মাছের যে দোকান বসেছে। এখানে আরও অনেক টাটকা মাছও পাওয়া যায়, নদীর সমুদ্রের টাটকা মাছ, কত সুন্দর সুন্দর মাছ, চিংড়ি, কাঁকড়া সব পাওয়া যায়। এগুলো সব শুকো মাছের দোকান। তো দেখুন কত শুকো মাছের দোকান বসেছে, এগুলো সব টাটকা মাছ। এগুলো সব টাটকা মাছ। দেখুন দেখুন অক্টোপাস, দেখুন অক্টোপাস। এখানে মোচা চিংড়ি, ইলিশ মাছ তো আছে। এই ইলিশ মাছ, সমুদ্রের কাঁকড়া, এই মোচা চিংড়ি। তো আমাদের দেখা হয়ে গেছে, মনে হয় ঘোরা হয়ে গেছে। এবার তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে করে এবারে নিউ দীঘায় চলে যাব। তো নিউ দীঘায় গিয়ে স্নান করব। তো স্নান করা হয়ে গেছে। এবারে আমাদের প্রিয়াংশুকে প্রিয়াংশুকে লাঞ্চ করাতে করাতে দেখলাম আমাদের হোটেলের জানলার বাইরে একটা হনুমান বসে আছে। তো প্রিয়াংশু খুবই হ্যাপি। তো হনুমানকে বিস্কুট খাওয়াচ্ছে, বিস্কুট দিচ্ছে হনুমানটাকে। তো হনুমানটা কিভাবে বিস্কুট খাচ্ছে দেখুন। তো আমরা আজকে ঠিক করেছি দুপুরের লাঞ্চ সেরে একটু ঘুম থেকে উঠে বিকালবেলা বেরোবো। আজ ওখানে নাকি মাছ মাছ পোড়া খুব ভালো টেস্ট, মাছ পোড়া। তো আজকে ভাবছি কিছু দু একটা মাছ ট্রাই করে দেখবো, খেয়ে কোনো দিন তো খাইনি। তো দীঘায় এসেছি গেলে একবার খেয়ে দেখবো কেমন লাগে। তো বিকালবেলা বেরোবো যখন, তখন একটু সমুদ্রের পাড়ে বসে সন্ধে হয়ে গেলে মাছ পোড়া খাবো আজকে। তো ওখানে মাছ পোড়া কেমন টেস্ট তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ভাবছিলাম খাবো না, কেমন লাগছিল একটা দেখে। তো ভাবলাম এসছি যখন নতুনত্ব জিনিস ট্রাই করাই যেতে পারে। তো বিকাল হয়ে গেছে, সব সমুদ্রের পাড়ে সবাই চলে এসেছি। তো ওখান থেকে সন্ধে হয়ে গেলে এবারে ওই সেই আপনাদের বললাম মাছ পোড়া খাবো। তো দেখাবো কী কী মাছ আছে, তো কীভাবে সাজিয়ে রেখেছে, আর কী মাছ আমরা কিনছি সব দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বিকালবেলা এখানে বসে আছি, সব ঢেউ দেখছি। আজকে এত প্রচণ্ড হাওয়া উঠেছে, আজকে খুবই ভালো লাগছে। বেশি প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন খুবই ভালো লাগছে। তো একদিক থেকে মনটাও খারাপ, তো কাল সকালেই বেরিয়ে যেতে হবে।
তো সন্ধে হয়ে গেছে, চলে এসেছি মাছের দোকানে। দেখুন কত রকম মাছ পাওয়া যায় এখানে। প্রচুর প্রচুর মাছ আছে। পমফ্রেট মাছ, ভেটকি মাছ, তোমার ইলিশ মাছ, কাঁংড়া, চিংড়ি, তোমার ওই পারে আছে এটাকে অক্টোপাস, ভোলা মাছ, চিংড়ি তো 3 রকমের চিংড়ি আছে, তারপর চিকেন আছে, প্রচুর প্রচুর আইটেম আছে। তো আমরা নিয়েছি পমফ্রেট মাছ নিয়েছি আর অক্টোপাস নিয়েছি। তো আমরা পমফ্রেট মাছ টেস্ট করে দেখছি কেমন লাগে, কোনোদিন খাইনি তো। তো টেস্ট করে দেখলাম, তো খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই খেতে। তো প্রিয়াংশু ওদিকে দিদুন আর দাদু একটা বাঁশি কিনে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে রাস্তায়। তো এবারে খাবো অক্টোপাস। অক্টোপাস তো কোনো দিনই খাইনি। পমফ্রেট মাছ তবুও খেয়েছি, কিন্তু অক্টোপাস তো কোনো দিন খাইনি। তো খেয়ে দেখি কেমন লাগে অক্টোপাস। দেখে মনে হচ্ছিল কেমন কেমন লাগবে, আমার তো খুব নিতে চাইছিলাম না, তবে প্রিয়াংশুর পাপা বললো খেয়ে দেখাই যাক, দীঘায় এসছে যেখানে অক্টোপাস একটা নিয়ে দেখাই যাক। তো অক্টোপাস ট্রাই করলাম। ট্রাই করার পরে এত ভালো লাগলো, বললাম যে অক্টোপাস তো মানে আরও নিলে ভালো হতো। তো আমাদের খুবই ভালো লেগেছে অক্টোপাস। নতুনত্ব মাছ টেস্ট করে দেখলাম। তো পরের দিন সকালেই চলে যাব। তো দেখুন সকাল হয়ে গেছে, বাসে উঠে পড়েছি সব। প্রিয়াংশু তো ঘুমাচ্ছে, এত সকালবেলা তো ঘুমিয়েই পড়েছে। তো ওর দাদু দিদুন সবাই ঘুমাচ্ছে। তো দেখুন এখানে আমি আর প্রিয়াংশুর পাপা টিভি দেখছি, টিভি চলছে, এখানে অনেকেই আছে। তো দীঘা তো আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা গিয়েছেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, যারা যাননি তারা প্লিজ যান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার